ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রী, যার অর্নামেন্টসের জুয়েলারি দেওয়ার জন্য, যার কথা মতো সমাজে টাকা পয়সা তাকে দেওয়ার জন্য কষ্ট করেছি। স্ত্রী আমাকে বলতো, তুমি যে চাকরি করো, পাশের বাসার ভাই তো একই চাকরি করে, তাদের ঘরে হোয়াইট ডুজ শোকেস আলমারি আছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে, তোমার ঘরে নাই কেন? আয় আল্লাহ তাআলা, আমি ঘুষ খেতাম না, আমি সুদ খেতাম না, এই জন্য আমার ঘরে কিচ্ছু ছিল না। স্ত্রীর জ্বালাতন শুনে, স্ত্রীর কটু কথা শুনে, আয় আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আজকে আমার আমল নামায় ঘুষ লেখা, আমার আমল নামায় সুদ লেখা, ওগুলা তো স্ত্রীর জন্য আমি করেছি। ওয়া সাহিবাতিহি, আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে তুমি বেঁধে রাখো। আল্লাহ বলবেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলবে আল্লাহ তাআলা ও আখি, তুমি যদি এরপরেও না ছাড়তে চাও, আমার ভাই বোনদেরকে বাঁধো। আমি বড় ভাই ছিলাম, ওরা ছিল আমার ছোট ভাই বোন, তাদেরকে মানুষ বানাবার জন্যে, তাদেরকে স্টাবলিশড করার জন্যে আয় আল্লাহ তাআলা আমি বড় ভাই যৌবন কাটিয়ে দিয়েছি প্রবাসে, আর তাদেরকে টাকা দিয়েছি, তাদের জন্য সব করেছি, দুনিয়ার জমিনে গাড়ি করেছি, বাড়ি করেছি। আয় আল্লাহ তাআলা আজকে তারা আমাকে চিনে না। ওয়াখিহি, আয় আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আপনি বাঁধেন। আল্লাহ বললেন গোলাম রে, এক পর্যায়ে তোমার স্ত্রী দিলে, তোমার ভাইদেরকে দিলে, সন্তান দিলে, আর কি দিবে? এবার গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুআবি। আয় আল্লাহ আমার আমলনামায় দেখি দোকানে চাঁদাবাজি লেখা, আরেকজনের জমি এক হাত দখল করেছি লেখা, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাইছি লেখা। আল্লাহ আমি করি নাই। আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের মুরব্বী আমাকে বলছে তুই চাঁদাবাজি কর, আরেকজনের জমি দখল কর, আরেকজনের বাড়ি দখল কর। আয় আল্লাহ তার কথায় আমি করেছি, আজকে কেন আমার নামে এগুলা লেখা? বলবে আল্লাহ আমি ওদেরকে বান্ধো, গ্রামের মুরব্বীকে বান্ধো। আয় আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, আমার গোষ্ঠীর মুরব্বীরা বাঁধো। আয় আল্লাহ তাদের কারণে আমি নাফরমানি করেছি। আল্লাহ বলেন এরপরে কি বলবে? এবার গোলাম বলছে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আমার শায়েখ ছিলেন যিনি, আমার শায়েখের কলিজার টুকরা সন্তান ভাই চলে আসছে। আমি লম্বা করবো না, কয়েক মিনিট আমি কথা রেখে দিচ্ছি। আমি যে কথা বলতে চাই, এবার গোলাম বলছে আল্লাহ আমার সন্তান দিলাম, আমার স্ত্রী দিলাম, আমার ভাই বোন দিলাম, এলাকার মুরব্বীদেরকে দিলাম, সব দেওয়ার পরে তুমি ছাড়তে চাও না। আয় আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব তোমাকে দিলাম, এরপরে আমারে ছাড়ো। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব নেও, যা বাড়িঘর করছি সব টাকা পয়সা নাও, আমারে ছাড়ো। এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে তোর দেওয়া কি শেষ? কো আল্লাহ সব তো দিলাম, ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না, বেয়াদব আজকের দিনে তোকে ছেড়ে দিতে পারবো না। কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছেড়ে দেব না, তোকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না, জিন্দা তোকে পিঠাবো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথা এগুলা করছিলে এদেরকে ডাক, এরা দেখবে কেউ আসবে না। 19 জন ফেরেশতা 1 লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া নিচের দিকে টানলে যেই কষ্ট হয়, আল্লাহ বলছেন তোকে ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়া বেঁধে 19 জন ফেরেশতা দিয়া মাথা উপর দিকে দিয়া পা নিচের দিকে দিয়া তোমার চামড়া টাইনা নামাইয়া পিটাবো। নাউজুবিল্লাহ বলে আমরা বাঁচতে চাইনি, এই অন্যায় থেকে বাঁচতে চাই। একটাই পথ আর পদ্ধতি, রবকে চেনা, রবের পথে চলা। আমরা আর কিছুই জানতে চাই না, আমরা একমাত্র আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। পরিষ্কার, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আর কিচ্ছু নয়। হুকুম মানবো শুধুমাত্র কেবলমাত্র রাসূলের তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।
আমরা ফিতনা করব না, আমরা হারাম খাবো না, আমরা মারামারি করব না, সব দুনিয়ায় থেকে যাবে। একটাবার চিন্তা করেন না কেন, আপনি আজকে মরে গেছেন, ধরেন আপনি মরে গেছেন কবরে, দেখেন দুনিয়া ঠিক মতো চলতেছে, আপনার ঘর চলতেছে, বিজনেস চলতেছে, সব ঠিক আছে, আপনি মরলে কারো কিছু যায় আসে না, কিন্তু আমি আর আপনি বিপদে পড়ব। এই জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন, ফিতনা মুক্ত থাকতে পারি, হারাম থেকে দুনিয়ায় বেঁচে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যে ইনফরমেশন যুবকদেরকে দিতে চাই, যুবক তুমি আসো, সব ফেলে দাও। কাছে আসার গল্প মোবাইল ফোন কেন শোনাবে? কাছে আসার গল্প শুনিয়েছেন আমার রাসূল। তিনি কোন ধর্মের লোককে কাছে আসতে বলেননি, তিনি সকল মানুষকে কাছে আসতে বলেছেন। সব ভুলে যাও যুবক, তোমাকে বলছি, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা চলছে, নর্তকীর গান চলছে, ডান্স চলছে, উলঙ্গ বেহায়াপনা চলছে, তুমি তো সিনেমা হলে গান দেখছো, হঠাৎ করে ঘড়িতে তাকায়া দেখছো নামাজের সময়, ভাই তোমার পায়ে ধরে বলে গেলাম, হঠাৎ ঘড়িতে দেখছো সিনেমা হলের ভিতরে নামাজের সময়, ওখানেই সালাতে দাঁড়িয়ে যাও, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, মদ পান করবা, ডান্স চলছে, একবারে জমকালো আয়োজন, নর্তকীরা নাচছে, তোমার সামনে টেবিলে মদের বোতল, নামাজের সময় হয়েছে, বোতলটা রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, আগে নামাজ। যুবক শুনো, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ফেন্সিডিল হাতে নিয়েছো, নামাজের সময় হয়ে গিয়েছে, ফেন্সিডিলের বোতল পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে সালাত, আগে সালাত। যুবক তোমার হাতে ইয়াবার ট্যাবলেট হাতে, নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক তুমি নাকি জেনা করেছো, বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, তো কি হয়েছে? নামাজের সময় হয়েছে, ওখানে পবিত্র হয়া নামাজে দাঁড়িয়ে যাও। যুবক তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। পরেরও যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়াও, এটা যদি না থাকে টি শার্ট পরে নামাজে দাঁড়াও। ও যুবক, তাও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও তুমি নামাজে দাঁড়াও। গেঞ্জিও যদি না থাকে, খালি গায়ে খালি মাথায়, তাও তুমি সালাতে দাঁড়িয়ে যাও। যুবক রে, তোমার পরনে যদি একটা পাঞ্জাব পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টটা যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, তোমার পায়ে ধরে বলছি, এই কাপড় যদি তোমার কাছে না থাকে, খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও নামাজ পড়ো। উলঙ্গ তুমি, তাও নামাজ পড়ো। কোথায় আকাশে, কোথায় বাতাসে, কোথায় সাগরে, কোথায় জমিনে, তাও নামাজ পড়ো। যুবক, যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজ পড়ো। পানির যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজ পড়ো। তায়াম্মুমেরও যদি ব্যবস্থা না থাকে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে উলঙ্গ হয়ে তাও নামাজের সময় নামাজ পড়ো। আমার বিশ্বাস, আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হয়তো ভাই সালাত তোমাকে আমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায়া একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছে? কথা কি বুঝাইতে পারছে? সুতরাং যদি না বুঝেন রবের হুঁশিয়ারি আমার তেলাওয়াতকৃত 70 নম্বর সূরা আল মাআরিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা। যদি না শোনো তাহলে কেমনে আগুন দিয়ে জ্বালাবেন? আল্লাহ 8 নম্বর আয়াত থেকে এই কথাগুলো শুরু করেছেন। আমরা সংক্ষেপে সেদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন একমাত্র তার গোলাম হিসাবে দুনিয়ার জমিনে থাকবার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা রবকে ঠিকমতো চিনতে পারবে না,
অন্যায় করে বেড়াবে কি শাস্তি দিবেন। যে আয়াত পড়েছি সেই আয়াতের সামন থেকে আল্লাহ বললেন ৮ নম্বর আয়াত থেকে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এত কথা বলবার পরে তুমি আমার কথাগুলোকে মানতে পারলে না, বুঝতে পারলে না, সরল পথে আসলে না। গোলাম, তুমি আমার কথাগুলোকে বুঝবে যেই দিন দেখবে আকাশগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই দিন তুমি আমার কথা যে সত্যতা বুঝতে পারবে। আল্লাহ বুঝাতে চান যেই দিন কিয়ামত হয়ে যাবে, আকাশগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে জমিনে পড়ে যাবে, ওই দিন বুঝতে পারবেন এই দুনিয়া কেমন ছিল। এরপর আয়াতে আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কালঈহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, গোলাম রে, যেই দিন পর্বত সমূহ রঙিন সুতার মতো উড়ে যাবে, তোলার মতো উড়ে যাবে, পাহাড় থাকবে না, আসমান থাকবে না, ওই দিন বুঝবে কথাগুলোর কি দরকার। এরপর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, গোলাম রে, তুমি যেই বন্ধুর পাল্লায় পড়ে অন্যায় করেছো, যেই বন্ধুর সঙ্গে চলতে গিয়ে তুমি নাফরমানি করেছো, ও গোলাম, আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের দিনে তুমি তোমার কলিজার টুকরা বন্ধুকে পর্যন্ত পাবে না। এরপরে 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন একে অপরকে দেখবে। কিয়ামতের দিনে তুমি আর আমি নিজেকে বাঁচাবার জন্য, যেই দিন আল্লাহ বলছেন ফি, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন, ওই দিন যখন দেখবেন আসমান ভেঙে গিয়েছে, পাহাড়গুলা সুতার মতো উড়ে গিয়েছে, আল্লাহ বলছেন ইয়াউমিইযিন বিবানি, ওই দিন তুমি আর আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে আমার কথাগুলা তোমার বিশ্বাস হয় নাই, আজকে কেমন হলো? গোলাম এবার বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও, বহুত অন্যায় করেছে, আজকের দিনে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বিনিময়ে কি করতে চাও? গোলাম বলবে, আল্লাহ তাআলা শুধুমাত্র সন্তানদেরকে লালন পালন করবার জন্য, ভালো স্কুলে মাদ্রাসায় পড়াবার জন্য, এদের টিউশন ফি আর স্কুলের বেতন দেওয়ার জন্য রাত দিন কষ্ট করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, জুমার নামাজ পর্যন্ত যেতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, জমিনে কাজ করতে গিয়া বৃষ্টির পানিতে শরীরের কাপড়গুলো ভিজে গিয়েছে, এরপরে আমি আসি নাই, রোদে আমার শরীরের কাপড়গুলো শুকিয়েছে। আয় আল্লাহ তাআলা, যখন চিন্তা করেছি ঘরে খাবার নাই, বাচ্চার টিউশনি ফি দিতে হবে, স্কুলের বেতন দেওয়া লাগবে, এত চিন্তা করে দুনিয়ার জমিনে যে সন্তানকে লালন পালন করলাম, বাড়ি করে দিয়েছি, গাড়ি করেছি, সব করেছি, আয় আল্লাহ তাআলা, আজকে আমার সন্তান আমাকে চিনে না। আল্লাহ তাআলা যে সন্তানের জন্য যৌবন কাটাইয়া দিলাম, আজ সন্তান কিয়ামতের দিন আমাকে চিনে না। গোলাম আল্লাহকে বলছে, ইয়াউমিইযিন বিবানি, আয় আল্লাহ আমার সন্তানকে রশি দিয়া বাঁধো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। যেই সন্তান আমাকে চিনল না, আমাকে ছেড়ে দাও, সন্তানকে বাঁধো। আল্লাহ বলেন, গোলাম, সন্তানকে বাঁধলাম, সন্তানের উপরে দোষ চাপায়া তুমি চলে যেতে চাও, নামাজ পড়ো নাই, ঠিক মতো আমার পথে চলো নাই, সন্তানকে ভালো মানুষ বানাবার জন্যে। আজ তোমার সন্তান আমাকে চিনে না, তোমাকেও চিনে না, গোলাম তোমার সন্তানকে বেঁধে। আবার গোলাম বলছে, আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রী, যার অর্নামেন্টসের জুয়েলারি দেওয়ার জন্য, যার কথা মতো সমাজে টাকা পয়সা তাকে দেওয়ার জন্য কষ্ট করেছি। স্ত্রী আমাকে বলতো, তুমি যে চাকরি করো, পাশের বাসার ভাই তো একই চাকরি করে, তাদের ঘরে হোয়াইট ডুজ শোকেস আলমারি আছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে, তোমার ঘরে নাই কেন? আয় আল্লাহ তাআলা, আমি ঘুষ খেতাম না, আমি সুদ খেতাম না, এই জন্য আমার ঘরে কিচ্ছু ছিল না,
স্ত্রীর জ্বালাতন শুনে, স্ত্রীর কটু কথা শুনে, আয় আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আজকে আমার আমল নামায় ঘুষ লেখা, আমার আমল নামায় সুদ লেখা, ওগুলা তো স্ত্রীর জন্য আমি করেছি। ওয়া সাহিবাতিহি, আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে তুমি বেঁধে রাখো। আল্লাহ বলবেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলবে আল্লাহ তাআলা ও আখি, তুমি যদি এরপরেও না ছাড়তে চাও আমার ভাই বোনদেরকে বাঁধো। আমি বড় ভাই ছিলাম, ওরা ছিল আমার ছোট ভাই বোন, তাদেরকে মানুষ বানাবার জন্যে, তাদেরকে স্টাবলিশড করার জন্যে আয় আল্লাহ তাআলা আমি বড় ভাই যৌবন কাটিয়ে দিয়েছি প্রবাসে, আর তাদেরকে টাকা দিয়েছি, তাদের জন্য সব করেছি, দুনিয়ার জমিনে গাড়ি করেছি, বাড়ি করেছি। আয় আল্লাহ তাআলা আজকে তারা আমাকে চিনে না। ওয়াখিহি, আয় আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আপনি বাঁধেন। আল্লাহ বললেন গোলাম রে, এক পর্যায়ে তোমার স্ত্রী দিলে, তোমার ভাইদেরকে দিলে, সন্তান দিলে, আর কি দিবে? এবার গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুআবি। আয় আল্লাহ আমার আমলনামায় দেখি দোকানে চাঁদাবাজি লেখা, আরেকজনের জমি এক হাত দখল করেছি লেখা, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাইছি লেখা। আল্লাহ আমি করি নাই। আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের মুরব্বী আমাকে বলছে তুই চাঁদাবাজি কর, আরেকজনের জমি দখল কর, আরেকজনের বাড়ি দখল কর। আয় আল্লাহ তার কথায় আমি করেছি, আজকে কেন আমার নামে এগুলা লেখা? বলবে আল্লাহ আমি ওদেরকে বান্ধো, গ্রামের মুরব্বীকে বান্ধো। আয় আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, আমার গোষ্ঠীর মুরব্বীরা বাঁধো। আয় আল্লাহ তাদের কারণে আমি নাফরমানি করেছি। আল্লাহ বলেন এরপরে কি বলবে? এবার গোলাম বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আমার শায়েখ ছিলেন যিনি, আমার শায়েখের কলিজার টুকরা সন্তান ভাই চলে আসছে। আমি লম্বা করবো না, কয়েক মিনিট আমি কথা রেখে দিচ্ছি। আমি যে কথা বলতে চাই, এবার গোলাম বলছে আল্লাহ আমার সন্তান দিলাম, আমার স্ত্রী দিলাম, আমার ভাই বোন দিলাম, এলাকার মুরব্বীদেরকে দিলাম, সব দেওয়ার পরে তুমি ছাড়তে চাও না। আয় আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব তোমাকে দিলাম, এরপরে আমারে ছাড়ো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব নেও, যা বাড়িঘর করছি সব টাকা পয়সা নাও, আমারে ছাড়ো। এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে তোর দেওয়া কি শেষ? কো আল্লাহ সব তো দিলাম, ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না, বেয়াদব আজকের দিনে তোকে ছেড়ে দিতে পারবো না। কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছেড়ে দেব না, তোকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না, জিন্দা তোকে পিঠাবো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথা এগুলা করছিলে এদেরকে ডাক, এরা দেখবে কেউ আসবে না। 19 জন ফেরেশতা 1 লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া নিচের দিকে টানলে যেই কষ্ট হয়, আল্লাহ বলছেন তোকে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়া বেঁধে 19 জন ফেরেশতা দিয়া মাথা উপর দিকে দিয়া পা নিচের দিকে দিয়া তোমার চামড়া টাইনা নামাইয়া পিটাবো। নাউজুবিল্লাহ বলে আমরা বাঁচতে চাইনি, এই অন্যায় থেকে বাঁচতে চাই। একটাই পথ আর পদ্ধতি, রবকে চেনা, রবের পথে চলা। আমরা আর কিছুই জানতে চাই না, আমরা একমাত্র আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। পরিষ্কার, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আর কিচ্ছু নয়। হুকুম মানবো শুধুমাত্র কেবলমাত্র রাসূলের তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা ফিতনা করব না, আমরা হারাম খাবো না, আমরা মারামারি করব না, সব দুনিয়ায় থেকে যাবে। একটাবার চিন্তা করেন না কেন, আপনি আজকে মরে গেছেন, ধরেন আপনি মরে গেছেন কবরে, দেখেন দুনিয়া ঠিক মতো চলতেছে, আপনার ঘর চলতেছে, বিজনেস চলতেছে, সব ঠিক আছে, আপনি মরলে কারো কিছু যায় আসে না, কিন্তু আমি আর আপনি বিপদে পড়ব। এই জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন, ফিতনা মুক্ত থাকতে পারি, হারাম থেকে দুনিয়ায় বেঁচে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। পাক্কা নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।
আমার জন্য আউয়ালান দোয়া চাই, কথাগুলো আউয়ালান আমার জন্য, আল্লাহ যেন আপনাদেরকেও আমল করবার তৌফিক দান করে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া।